অফিসের একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে ওখানে, তাই সাইটটা দেখে আসতে হবে তোমাকে। সুপারভাইজ হিসাবে তুমি সঠিক ডিসিশন নিতে পারবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তাহলে কালকেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। কাজ সেরে রাতের দিকে আবার কলকাতায় ফিরে আসব। জানি আমি, তুমি থাকতে আমার কোনো চিন্তা হতেই পারে না। বসের কাছ থেকে ঠিকানা নিয়ে পরের দিনই বেরিয়ে পড়লাম ধুমাগড়ের দিকে। ধুমাগড় থেকে কাজ সেরে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ফাঁকা শুনশান পথের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে ফিরছি। রাস্তার দুপাশে ফাঁকা জমি, গাড়ির হেডলাইটের আলোতে বেশ কিছু দূর অবধি দেখা যাচ্ছে। এক মনে গাড়ি চালিয়ে আসছি। হঠাৎ দেখি রাস্তার একপাশে গোটা তিনেক মানুষ হাত ইশারা করছে। একবার ভাবলাম এই অচেনা ফাঁকা জায়গাতে গাড়ি দাঁড় করানো ঠিক হবে না। পরে এটাও ভাবলাম হতে পারে সত্যিই কোনো বিপদে পড়েছে। শেষ অবধি গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। কি হয়েছে আপনাদের? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? দাদা, আপনি যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে খুব উপকার হয়। হ্যাঁ বলুন, কি সাহায্য দরকার আপনাদের? হ্যাঁ, আপনি কি আমাদের হাকিনীর মন্দিরে পৌঁছে দিতে পারেন? হাকিনীর মন্দির? সেও কোনো দেবী নাকি? সেরকমই বলতে পারেন। ওখানে পৌঁছে আপনাকে সব বলবো। যদি একটু তাড়াতাড়ি পৌঁছে দেন। আজ রাতে পুজো না দিতে পারলে সমস্যা হবে। আমি তো এখানে নতুন, পথ তো চিনি না। তাতে সমস্যা হবে না, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। আমাদের ভাড়া গাড়িটা খারাপ হবার জন্য এই বিপদে পড়তে হলো। আচ্ছা ঠিক আছে, উঠে আসুন। এরপর দেখি লোকটির সাথে আরও দুজন গাড়িতে ওঠে। তার মধ্যে একটি মেয়ে যে অসুস্থ তা দেখে আন্দাজ করতে বেশি সময় লাগলো না। মেয়েটার আচরণ সত্যিই অদ্ভুত ধরনের। একা একাই কথা বলছে, চোখ দুটি লাল। আমি আর কথা না বাড়িয়ে গাড়ি চালু করলাম। পাশে বসা লোকটি আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। এদিকের পথ যেন আরও নীরব, বেশ গা ছমছমে বটে। রাস্তার পাশে একটি শ্মশানও চোখে পড়ল। ওই যে দেখা যাচ্ছে মন্দির। আর একটু এগোতেই চোখে পড়ে বেশ পুরনো একটা মন্দির। মন্দিরের বাইরে বেশ কিছু মানুষের আনাগোনা। দাদা, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সত্যি আমাদের অনেক বড় উপকার করলেন। এখানে এত রাতে লোকজন কি পুজো দিতে এসেছে? আপনার মনে অনেক জিজ্ঞাসা দানা বাঁধছে বুঝতে পারছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। লোকটি এই কথা বলে অসুস্থ মেয়েটিকে নিয়ে মন্দিরের ভিতরে চলে যায়। আমি বাইরে অপেক্ষা করতে থাকি। সত্যি এই হাকিনী মন্দির নিয়ে কৌতূহল আর উৎসাহ তৈরি হয় আমার মধ্যে। তাই লোকটির জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছু সময় পর সেই লোকটি আমার কাছে এসে দাঁড়ালো। আপনি এখনো আছেন তাহলে? আপনার মেয়ে কোথায়? আর সাথে যে আরেকজন ছিল? ওরা ভিতরেই আছে। পূজার আচার এখনো শুরু হয়নি। পুজো? কিসের পুজো এত রাতে? আপনার ভীষণ কৌতূহল হচ্ছে বুঝতেই পারছি। আসলে আমার যে মেয়েকে দেখলেন, ওর শরীরে আত্মা প্রবেশ করেছে। আত্মা প্রবেশ করেছে? কী সব বলছেন? অবিশ্বাস্য কথাই বটে, তবে এটাই ঠিক যে
একটি অতৃপ্ত আত্মাও শরীরে ভর করেছে। আজ থেকে 3 দিন আগে আমার